গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ডেইলি ব্লগ। আজ সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখি ওয়েদারটা তো দারুণ দারুণ করেছে আমাদের এখানে। দেখো, দেখা যাচ্ছে এই যে শিব গাছ। আমি সকালে ঘুম থেকে উঠে প্রণাম করি, ব্রাশ করে নিয়ে বিছনাটা করে নিচ্ছি। এবার বিছনাটা করে নিয়ে ভাবলাম আর কি করা যায়। এই বেড কভারটাও নোংরা হয়ে গেছে, ধুবো, কিন্তু আজ পারবো না, ভালো লাগছে না। এবার ভাবলাম এই ঘরটা অগুছালো হয়ে আছে, গুছাচ্ছি ঘরটাকে একটু গুছিয়ে উছিয়ে। ভাবছি যে স্নানটা করে নিই, কাপড় নিয়ে নেব। এবার কাপড় নিয়ে চলে যাব। এবার কাপড় চোপড় নিয়ে রেখে দিচ্ছি। ভিজা কাপড় এখানে রাখা আছে, এগুলোকে ভাবলাম রোদে দিয়ে দিই। ঘরটা কেমন হয়েছে গুছানো কমেন্টে বলবেন। কাপড় চোপড়গুলোকে নিয়ে রোদে দিয়ে দিলাম। রোদটা প্রচণ্ড উঠেছে, এত গরম দিচ্ছে, ফ্যান ছাড়া তো সহ্যই হচ্ছে না। এবার আমি ঘরটাকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে চলে যাব স্নানে কাপড় চোপড় নিয়ে। ফ্যানটা অফ করলেই প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তাই সকাল সকাল স্নান করে নিচ্ছি। এবার আমার ছোট্ট বাচ্চাটাকে দেখাবো তোমাদের। আমার ছোট্ট রোদ এই যে পড়াশোনা করছে বসে বসে। এবার চলে যাব আমি স্নানে, ঝটপট স্নানটা সেরে চলে আসব। স্নানটা হয়ে গেছে আমার। এবার আমি চলে যাব ঠাকুর ঘরে। ভাবলাম ঠাকুরটা দিয়ে নিই। ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। ঠাকুর ঘুম থেকে উঠে গেছেন। এবার আমি ঠাকুর সুন্দর করে প্রচণ্ড পরিমাণে ফুল পেরে দিয়েছেন আমার শ্বশুর, তো আমি ফুল দিয়ে সুন্দর করে সাজালাম ঠাকুর ঘরটাকে। এবার পুজো দিয়ে দিচ্ছি। পুজো দিয়ে চলে যাব ঘরে। গরম দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, স্নান করেও গরম লাগছে, এত গরম এত গরম, সহ্য করার মতো না। এবার সানস্ক্রিনটা একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে তারপর আমি একটু অলিভ অয়েলটাও লাগিয়ে নেবো। আমার অলিভ অয়েল লাগাতে একটু ভালোই লাগে, বডি লোশন থেকে অলিভ অয়েলটাই আমি বেটার ফিল করি। অলিভ অয়েলটাকে অলিভ অয়েল লাগিয়ে নিলাম। এবার একটু সিঁদুর পরে নেব। সিঁদুর পরে সুন্দর করে সিঁদুর পরে একটু প্রণাম করে নেব, ঠাকুরকে একটু প্রণাম করে নেব। কেমন লাগছে বলবে আমাকে। স্নান টান করে এসেছি, প্রণাম করে নিয়ে এবার চুলটা আঁচড়ে নেব। আজকের জন্য এতটুকুই, আর নেক্সট ভিডিও আসবে আবার। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে নেবেন।